इंसान और जानवर में यही फर्क है भास्कर जी। इंसान अपने दिमाग का इस्तेमाल करके अपनी जुबान चला सकता है, अगर हम वो भी नहीं कर सकते ना तो हमें अपने आप को जानवर मान लेना चाहिए। সমাজের দেশের এবং আমাদের কিছু নোংরা সত্য যা দেখতে শুনতে এবং যার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা নারাজ। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সানজানা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজকে একটা সিরিয়াস টপিকে একটা সিরিয়াস মুভি নিয়ে কথা বলবো, যে মুভিটা সম্পর্কে আমি কোথাও শুনিনি এবং যে মুভিটার খুব একটা রিভিউ বা কোনো আলোচনা সমালোচনাও শুনিনি। যেমন মনে হয় কোনো অন্ধকারে তলিয়ে গিয়েছে মুভিটা, অনেক জাঁকজমক মুভিগুলোর মাঝে এই মুভিটা যেন হারিয়েই গিয়েছে। আর দেরি না করে মুভিটা সম্পর্কে কথা বলি। মুভিটার নাম হচ্ছে ভাগশাক। ভাগশাক একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের মুভি, 2024 সালে নেটফ্লিক্সে রিলিজ হয়। এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন পুলকিত। এই মুভিটা প্রডিউস করেছেন গৌরী খান এবং গৌরব বর্মা। এই মুভিটার কাস্টের মধ্যে রয়েছেন ভূমি পেডনেকর, সঞ্জয় মিশ্রা, আদিত্য শ্রীবাস্তবা। যেমনটা শুরুতেই বলছিলাম, কিছু নোংরা সত্য যা আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরেই থাকুক। ভাগশাক এমনই একটা রিপোর্টের নাম যেটা একটা খুব নন পপুলার চ্যানেলের একজন সাংবাদিক দুনিয়ার সামনে নিয়ে আসতে চেয়েছিল। এমনই একটা রিপোর্ট সেগমেন্ট সেই চ্যানেলের, যে সেগমেন্টটাতে এমন কিছু নোংরা তথ্য ফাঁস হবার যা আসলে কেউ ফাঁস করতে চায় না এবং অনেক উপর পর্যন্ত হাত থাকে। এমনই একটা নোংরা সত্যকেই আসলে রিপ্রেজেন্ট করে ভাগশাক। ভাগশাক মুভিটা রিপ্রেজেন্ট করে যে আমরা শিক্ষিত সমাজ কিভাবে এই সমাজের নোংরামিকে দেখেও না দেখার ঢং করি, শুনেও না শোনার ঢং করি। এটা বেসিক্যালি একটা মেয়েদের এতিমখানা নিয়ে একটা স্টোরি। আমার কাছে মনে হয় এই স্টোরিটা আসলে কোনো স্টোরি না, এইটা একটা সত্য, এটা একটা সত্যকার ঘটনা। হয়তো ওখানে ওই মুভিটার মধ্যে এরকম কোনো তথ্য নেই যে এরকম আসলে আদৌ কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু এক্সিস্ট করে কিনা, বা এমন কোনো প্রমাণ সেখানে দেয়া হয়নি। কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমি বিলিভ করি যে এই যে বিষয়গুলো এই মুভিতে যা দেখানো হয়েছে এগুলো আসলেই হয়ে থাকে, শুধু ইন্ডিয়াতে না, বাংলাদেশেও হয় এবং পৃথিবীর সব প্রান্তেই এরকম কিছু হয়েই থাকে, বিশেষ করে মেয়েদের সাথে। এবার যদি একটু মুভির বিল্ডিং এর কথা বলি, এই স্টোরিটা নিয়ে আমি অনেক বেশি অ্যাটাচড। এই মুভিটার যে স্টোরিটা আমাকে অনেক বেশি ক্ষতবিক্ষত করেছে, কারণ আমি বিলিভ করি যে একটা শিশু, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের প্যারেন্টস থাকুক না থাকুক, তারা একটা সেফ জোন ডিজার্ভ করে, তারা একটা সেফ প্লেসে থাকা ডিজার্ভ করে, যেখানে নোংরামি নেই, যেখানে তাদের উপর নোংরাভাবে হাত দেওয়ার কেউ নেই, তাদেরকে আটকে রাখার কেউ নেই। কিন্তু যখন এই মুভিটা দেখলাম না, আমার ভেতরটা পুরো ভেঙে যায়। শেষ অবধি মুভিটা দেখেছি এবং এই যে একটা অন্যরকম অনুপ্রেরণা পেয়েছি যে যেটা ভুল সেটা ভুল, তার বিরুদ্ধে আওয়াজ উঠাতেই হবে। হয়তো আমাকে দমানোর অনেক চেষ্টা করা হবে, হয়তো আমার কথা কেউ শুনবে না, কিন্তু অবশেষে এই সত্য প্রকাশিত হবে। এই মুভিটার দুইটা ক্যারেক্টারই হচ্ছে পুরো যে ভাগশাক রিপোর্ট সেগমেন্টটা, এই রিপোর্ট সেগমেন্টের মধ্যে কাজ করে এবং এই দুইটা ক্যারেক্টার সম্পর্কে আসলে বলাটা অনেক বেশি জরুরি মনে করি, কারণ দুইটা ক্যারেক্টারকে যেভাবে সাহসী দেখিয়েছে এভাবে সাহসী আমরা হতে পারিনি। যে একটা জিনিস আমরা দেখছি, আমরা জানি যে একটা জায়গায় কিছু খারাপ কাজ হচ্ছে, তা জেনেও আমরা না জানার ভানি বেশিরভাগ করি, কিন্তু তারা জানে ওই জায়গায় রিস্ক আছে, তাদের জীবনের ঝুঁকি আছে, তাদের পরিবারের ঝুঁকি আছে, তবুও তারা সেখানে বারবার গিয়ে সেই জায়গাটার তথ্য ফাঁস করার চেষ্টা করে।
এই জায়গাতে দুটো ক্যারেক্টারের যে সাহসিকতা, সেই সাহসিকতাকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় তো নেই। আর এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে একটা পুরুষতান্ত্রিক সমাজে আমরা কিভাবে মেয়েদের দমিয়ে রাখার চেষ্টা করছি এখনো 2024 সালে এসেও এই বিষয়টাকে একদম চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এখনো আমাদেরকে পারমিশন নিতে হয় একটা গাড়ি চালানোর জন্য কিংবা একটা জায়গায় যাওয়ার জন্য, এবং যেখানে আসলে স্বামীকে সাপোর্ট দেওয়া উচিত সেখানে স্বামী সাপোর্ট যখন দেয় না তখন কি হয়, আর যখন স্বামী সাপোর্ট দেয় তখন কি হয়, এই সম্পূর্ণ বিষয়টা দেখানো হয়েছে। আর সব থেকে বড় শিক্ষা যেটা আমি এখান থেকে পেয়েছি যে আমরা অধিকাংশ মানুষই ভুলভাল দেখে চোখ বন্ধ করে ফেলি, কান বন্ধ করে ফেলি, মুখ বন্ধ করে ফেলি। যেটা বলা হয় গান্ধীজির 3টা বানরের মতো, আমরা ঠিক এক্স্যাক্টলি এটাই করি। এই মুভিতে ভূমির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার যেটা করে সাহসিকতা দেখায়, যেটা আসলে আমরা করতে পারি না। আর মেয়ে হিসেবে এমন কিছু কাজ করে যাওয়া আরো বেশি সাহসিকতার বিষয়, কারণ মেয়েদের উপরে অনেক খারাপ নজর থাকে। তো মুভিটা আমার কাছে অনেক সাহসিকতার মনে হয়েছে, অনেক ইন্সপায়ারিং মনে হয়েছে। মুভির যে স্টোরি প্লটটা ছিল সেই স্টোরি প্লটটা খুবই স্ট্রং, স্টোরি বিল্ডিংটা খুবই স্ট্রং। হ্যাঁ, অনেক বেশি সিনেমাটোগ্রাফি নেই বা অনেক বেশি কাজ নেই, অনেক বেশি ভিএফএক্স বা অনেক বেশি কি বলা যায় মেকআপ নেই বা অনেক বেশি চাকচিক্যপূর্ণ কিছু নেই, বাস একটা গল্প আছে যেটা সত্য মিথ্যা বিচার করা আমাদের কাজ। তো ভালো একটা মুভি। যদি এক কথায় বলতে হয় তাহলে আমাদের সমাজকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এমন একটা মুভি। এই ছিল ওভারঅল মুভিটার রিভিউ। আসলে মুভিটা যারা দেখেনি তারা আসলে বুঝবে না যে জিনিসটা কি। মুভিটা এমন কোনো আনএক্সপেক্টেড কিছু না, এমন কোনো বড় কোনো স্টোরি না, বা এমন কোনো প্লট বা এমন কোনো কিছুই না যেটা আসলে আমরা জানি না, সম্পূর্ণটাই আমরা জানি। শুধু পার্থক্য এটাই যে আমরা জেনেও না জানার ভান করি, আর এই মুভিটাতে জেনে সেই জায়গাটাকে সমাধান করার জায়গা করে নিয়ে আসছে এবং সমাধান করেও দেয়। তো এই হচ্ছে পুরো মুভিটার রিভিউ। আর হ্যাঁ, মুভিটার স্টোরি এবং পুরো যে সুন্দর করে সাজানোর জন্য আমি এই মুভিটাকে 7 দেব 10-এর মধ্যে। আর অনেক বেশি ভালো লাগার বিষয়টা নেই, একবার আমরা দেখতেই পারি। বিশেষ করে যে গল্পটাই আসলে হার্ট টাচিং। আর এবং যদি বলি তাহলে শেষ পর্যন্ত আমার চোখে পানি চলে এসেছিল। তো বুঝতেই পারছেন কতটা মানে ভিতরটাকে আসলে টুকরো টুকরো করে দিবে আপনি যখন ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে বাচ্চাদের কথা বলবো, যে বাচ্চা মেয়েদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে, তাদের অ্যাক্টিং এর কথা না বললেই নয়। তাদের যে এমন কোনো সিচুয়েশনে পড়া একটা বাচ্চা শিশুর চেহারার মধ্যে যে ভয়টা থাকার দরকার, চোখে যে বিভীষিকাটা থাকা দরকার, সেই জিনিসগুলোকে ওই বাচ্চা মেয়েগুলো ফুটিয়ে তুলতে পেরেছে, সেই বিষয়টা আসলে অসাধারণ। তো ওভারঅল মুভিটা ভালো, আপনি দেখতে পারেন। একটা শিক্ষামূলক মুভি সবারই দেখা উচিত, একবার হলেও দেখা উচিত, তাহলেই যদি আমরা ভিতরে একটু সাহস পাই। এই ছিল ভাগশাক মুভির রিভিউ, আশা করি সবার ভালো লেগেছে। আবারও আসবো আরো একটা শুক্রবারে আরো একটা নতুন মুভি রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ। मुनव्वरपुर में बलात्कार की शिकार बच्चियां अनाथ थी। इतनी छोटी थी वो बच्चियां कि शायद उन्हें ये भी नहीं समझ आ रहा होगा कि उनके साथ हो क्या रहा है। देखिए, आप और हम तो किस्मत वाले हैं, छोटी सी छोटी चीज हमारी मां के साथ बात कर सकते हैं, उन्हें बता सकते हैं, लेकिन इन बच्चियों की किस्मत देखिए ना। इनमें से शायद कई होंगी जो कभी भी अपने मां से मिली भी ना हो, लेकिन क्या फर्क पड़ता है, आज ये है कल कुछ और होगा। देखिए, आप इसके बारे में ज्यादा सोचिए मत, सोचेंगे तो अंदर की संवेदना जाग जाएगी ना, जो सोई हुई है उसे सोने दीजिए। लेकिन जाते जाते एक सवाल छोड़े जा रही हूं, अगर मन करे तो सोचेगा, वरना कोई बात नहीं।
दूसरों के दर्द में दुखी होना भूल गए हैं क्या? क्या अब भी आप अपनी गिनती इंसानों में करते हैं या अपने आप को भक्षक मान चुके हैं?